হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজ আমরা রান্না করব হাতে মেখে তৈরি করা এক অসাধারণ ঘরোয়া রেসিপি, বেলে মাছের ঝোল, যেখানে থাকছে আলু, বেগুন, শিম আর টমেটোর অনন্য মিশ্রণ। এটি এমন এক পদ্ধতি যা বহুদিন ধরে আমাদের গ্রাম বাংলায় চলে আসছে। চলুন শুরু করা যাক। এখানে আমরা সবজি হিসেবে কেটে ধুয়ে নিয়েছি আলু, বেগুন, শিম, টমেটো। সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। বেলে মাছগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার ওপরে আমরা দিয়ে দিলাম লবণ আর হলুদ। এদিকে চুলায় বসিয়ে দিলাম কড়াই এবং তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে গরম তেলে দিয়ে দিলাম জিরা। সবজিগুলো এবং বেলে মাছ প্রথমে হলুদ, লবণ আর তেল দিয়ে একসাথে হাতে মেখে নিতে হবে। আমাদের রান্নার একটা বিশেষত্ব হলো সব উপকরণ হাতে মেশানো, যাতে মশলার গন্ধ আর স্বাদ সমানভাবে ছড়িয়ে পড়ে। জিরা ভাজা হয়ে গেলে এবার সবজি মশলা মাখানো বেলে মাছগুলোকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। রান্নার সময় অল্প আঁচে রাখতে হবে, যাতে মাছ আর সবজির স্বাদ ঠিক থাকে। সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর 10 মিনিটের মতো রান্না করে নিলেই প্রস্তুত আমাদের ঘরোয়া বেলে মাছের ঝোল। রান্নার শেষ পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, তৈরি হয়ে গেল হাতে মেখে তৈরি করা আমাদের বেলে মাছের ঝোল। গরম ভাতে পরিবেশন করুন এই দারুণ স্বাদের ঝোল। বাড়িতে তৈরি এই ঘরোয়া স্বাদে সবাই হবে মুগ্ধ। এই ছিল আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজাদার গ্রাম বাংলার রান্না দেখতে সাবস্ক্রাইব করুন ভিলেজ কুকিং ব্লগ চ্যানেল। ধন্যবাদ সবাইকে।